আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং লক্ষ্য রাখো সেই দিনের জন্য যেদিন তুমি আমার মুখোমুখি হবে। সে আগামী কালকের জন্য তুমি কি পাঠায় দিচ্ছ, কি জমা করেছ, সেই বিষয়ে তুমি লক্ষ্য করো। কথাগুলো সরাসরি কে বলছেন? আল্লাহ। কি আমলনামা তুমি পাঠাচ্ছ? ওয়াল তানজুর, খেয়াল করো তুমি তোমার নিজের জীবনের জন্য, তুমি আগামীকালের জন্য কি পাঠাচ্ছ সেই দিকটা খেয়াল করো। আমার বন্ধুগণ, ব্যবসায়ী সকালে ব্যবসার জায়গায় বসে যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে যখন সে বাড়ির দিকে ফিরবে, সেই সময় সে আয় ব্যয় যোগ বিয়োগ করে। আমার কি হলো, কি লাভ হলো, কি লস হলো। আল্লাহ বলছেন, বান্দারে 24 ঘন্টার আমলনামা নিয়ে তুই লক্ষ্য করবি, বসবি। রাত যখন হয়ে যাবে ইহতিসাব করবি, সারাদিন কোনটা ভালো কাজ করেছো, সারাদিন কোনটা মন্দ কাজ করেছো, সুন্দর করে হিসাব করে চিন্তা করে আমলনামা যেন তোমার ভারী হয়ে যায়। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ। নেক আমলনামা যদি তোমার ভারী হয়ে যায়, জান্নাত পেয়ে যাবে। এমন করে সাজানো গোছানো জীবন তুমি গ্রহণ করো। এমন সাজানো গোছানো জীবন যিনি পছন্দ করতে চান তিনি আমার কে? আমাদের জীবনকে অগোছালো হবে না, গোছালো হবে। অনিয়মতান্ত্রিক হবে না, নিয়মতান্ত্রিক হবে। নিয়মতান্ত্রিক একটা চেইনের মধ্যে আমাকে আপনাকে চলতে বলছেন। তিনি কে? আল্লাহ তাআলা। বলুন তো, পৃথিবীতে আমাদের আসলে কি হাসি করার জায়গা না কান্না করার জায়গা? বলেন তো। কান্নার জায়গা। আমি যখন মার পেট থেকে পৃথিবীতে এসেছি, এসেই আমরা কি, আমাদের ভাষা ছিল হাসির না কান্নার? বলেন বলেন বলেন। কান্নার। তাহলে এখান থেকে বোঝা যায় পৃথিবী মূলত কিন্তু হাসির জায়গা নয়, এটা হচ্ছে কান্নার জায়গা। হাসার জায়গা কোথায় বলেন? বলেন। জান্নাত। বলুন, আনন্দ এবং হাসি, আনন্দ উল্লাস করার জায়গা কোথায়? জান্নাত। যারা দুনিয়াতে বেশি হাসি তামাশা করে নেবে, যারা দুনিয়াতে উল্টা পাল্টা উচ্ছৃঙ্খল জীবন যাপন করবে, তাদের জন্য সেদিন রয়েছে হলো মরণ, ভয়ঙ্কর একটি যন্ত্রণার জায়গা, যেটা সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহি ওয়া হুজিবাতুন নার বিশ শাহাওয়াত। জাহান্নামটা সাজানো আছে দুনিয়ার আনন্দ উল্লাস দিয়ে, আর জান্নাত সাজানো আছে হলো দুনিয়ার কষ্ট, মোহ, ত্যাগ, কুরবানি দিয়ে। আল্লাহ পাক জান্নাতটাকে সাজিয়ে রেখেছেন, ঘেরাও করে রেখেছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে দুনিয়াকে আমরা সাজাবো আমরা আখিরাত দিয়ে। আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? একটু জোরে বলেন। মাহফিল এসে আখিরাত, কিন্তু মাহফিল শেষ হলে কি? দুনিয়া, তাই না? কিন্তু দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। দুনিয়াটা সাজাবো আখিরাতের জন্য। আখিরাতকে টার্গেট করে যদি কোনো বান্দা যদি দুনিয়া সাজায়, অবশ্যই সে তার টার্গেটে সে সফল হয়ে যাবে। কারণ দুনিয়ারও দরকার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াও চাইতে বলেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে তাল মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানাও দিয়ে দাও, এবং আমাকে সুন্দর জান্নাত তুমি আমাকে দিয়ে দাও। দুনিয়াও সুন্দর হতে হবে, আখিরাত সুন্দর হতে হবে। দুনিয়া একটা বান্দার জন্য তখনই সুন্দর হয় যখন সে দুনিয়াটাকে সাজায় ইসলাম দিয়া। কি দিয়া? ইসলাম দিয়ে যদি সাজায়, তার দুনিয়াটাও কি হয়ে যায়? সুন্দর হয়ে যায়। আজ পর্যন্ত 53 বছর দেশের বয়স চলছে স্বাধীনতার। আমার দেশ কি সাজানো হয়েছে? আস্তে দেশ কি সাজানো হয়েছে? না। যারা এই ক্ষমতায় এসেছেন 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর, সব তো দেশ চালালেন মুসলমানরা, কিন্তু মিনিমাম নামাজের আইনটা
তারা সংসদে পাশ করতে পারেন নাই। দেশ কি এখন সাজানো? না, সাজাতে হবে কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া সাজাতে হবে? আমরা নামাজ পড়ি কি দিয়া? নামাজটাকে সাজায় নেই কি দিয়া? নামাজের মধ্যে কি কোনো বিশৃঙ্খলা আছে? কোনো মারামারি আছে? কোনো হই হুল্লোড় আছে? কোনো বিশৃঙ্খলা আছে? এলোমেলো আছে? কি নামাজটা কি অগোছানো না গোছানো? গোছানো কিসের জন্য? সেই কোরআন দিয়ে যদি আমরা নামাজ গোছাতে পেরেছি, নামাজ শুধু সমাজটা যদি কোরআন দিয়ে গোছানো নিতে পারি, সমাজটাও নামাজের মতো গোছানো হয়ে যাবে। নামাজ দিয়ে কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? অনেকে নামাজি বিশ্বাসী কোরআন দিয়ে, কিন্তু সমাজ গড়তে বিশ্বাসী নয়। ওর নতুন করে ঈমান আনতে হবে। কি করে বলেন? নতুন করে ঈমান আনতে হবে। আমার দেশে এমন ঈমানদার আছে না নাই? নামাজ পড়বে কিন্তু সমাজ বিনির্মাণে কোরআনকে বাদ দিয়ে আমেরিকা থেকে আইন আনবে, ইউরোপ থেকে আইন আনবে, রাশিয়া থেকে আইন আনবে, ইহুদি খ্রিস্টান থেকে আইন আনবে, চীন থেকে আনবে, জাপান থেকে আনবে। কিন্তু কোরআন তার কাছে মনে হয় যে এটা পুরাতন, এটা হবে না, এটা মৌলবাদী, এটা জঙ্গিবাদী, এটা দিয়ে চলতে পারে না। এই চেতনার যারা ধ্বজাধরী, হাজারবার কালিমা পড়েও তাদের সেই কালিমার কোনো মূল্যায়ন আল্লাহর কাছে থাকবে না, যতক্ষণ না সে নামাজ এবং সমাজ কোরআন দিয়ে গড়ার সিদ্ধান্ত না নেবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাকে আল্লাহ পাক কখন ক্ষমা করবেন? আল্লাহ তাআলা 5টা শ্রেণীকে মাফ করবেন। আমি 5টা শ্রেণী বলেই আমি আমার আলোচনা শেষ করব, কারণ আজান হয়েছে আরো 10 মিনিট আগে। আমরা আর মোটামুটি 15 থেকে 20 মিনিট আমরা কথা বলি, একসাথে এখানে আমরা নামাজ পড়ব। একটু জোরে বলি ইনশাআল্লাহ। রাজি আছি তো? কারো কোনো কষ্ট নাই তো? আচ্ছা, আমি এমন হুজুর না যে বেনামাজি হুজুর, এটা যেন মনে করেন। আমার দেশে কিন্তু অনেক দরবার আছে, নামাজও লাগে না, আছে কিন্তু খাজা আজান এরকম আছে না? পানির তলে মোমবাতি বাবা সে নেবে না, বাবার নামে বাবার নামে হালকা দিলে মানে জিকির, হালকা দিলে ওযু গোসল লাগে না, আছে না? এরকম বহু দরবার কিন্তু আমার দেশে আছে। আল্লাহ তুমি এই সমস্ত ঈমান ছিনতাইকারী দরবার থেকে এই দেশকে হেফাজত করো। ওরা কিন্তু ঈমান ছিনতাইকারী, ওখানে গেলে ওরা ঈমান ছিনতাই করে নিয়ে নেয়। ওরা আল্লাহকে সেজদা বাদ দিয়ে পীরকে সেজদা দেওয়ায়, ভণ্ডকে সেজদা দেওয়া, আছে না নাই বলেন তো? কবর পূজা, পীর পূজা, আছে না নাই? আছে। আমরা সেজদা দেব কাকে? আল্লাহকে। সম্মানিত ভাইয়েরা, আমরা নামাজ পড়বো যথাসময়। আমি ঘড়ি দেখছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক 5টা শ্রেণীকে মাফ করবেন। নাম্বার 1, ভুল করে কোনো কাজ হয়ে গেছে, এরপরে ভুল বোঝার পরে সে সংশোধন করে নিয়েছে, এমন চরিত্র যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ পাক তার ওই ভুলটাকে মাফ করে আল্লাহ পাক তাকে তার পছন্দের বান্দার কাতারে তার নামটা লিখে দিবেন। আমাদের জীবনে ভুল আছে না নাই? আছে। ভুল নাই কার? ভুল নাই কার? ভুল হয় না কার? আর ভুল হয় না এটা প্রমাণ করার জন্য হচ্ছে শয়তান, আছে না নাই বলেন তো? আছে। আল্লাহ ছাড়া পৃথিবীর এমন কেউ নাই যার ভুল নাই, ভুল হবেই। আর গুনাহ, যেটা গুনাহ ফেরেশতার হয় না। কেন হয় না? গুনাহ করার মতো কোনো যোগ্যতাই আল্লাহ পাক তাকে দেনই নাই। বান্দার গুনাহ করার যোগ্যতা আছে, এই জন্য বান্দার দ্বারা কিছু গুনাহ হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা অজ্ঞতাবশত যদি কোনো গুনাহ করে ফেলো, তুমি অগোচরে হঠাৎ করে হয়ে গেছে, তুমি যদি নিজেকে আবার সংশোধন করে আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কি ছোটখাটো অফার না, অনেক বড় অফার, অনেক বড় অফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার।
ও বান্দা, তোমার যদি জিহালাতের কারণে কোনো সু হয়ে যায়, কোনো খারাপ কাজ তুমি করে ফেলো, এরপরে যদি তুমি সংশোধন করে নাও, আমার কাছে মাফ চেও না বান্দা, আমি তোমাকে জানায় দিচ্ছি আমি তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ কত বড় মহান রব! আল্লাহ পাক বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনাহ ছেড়ে দাও, কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো যদি ছেড়ে দাও, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম আমি তোমার ছোট ছোট গুনার দিকে নজর দেব না, আমি তোমাকে সব গুনাহ মাফ করে আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। ছোট গুনার দিকে নজর দিবেন না কে? আল্লাহ কি ছোট না বড়? তা আল্লাহর ছোট গুনার দিকে নজর দেওয়ার দরকার আছে? আল্লাহ কত মহান! আল্লাহ বলছেন, বান্দা তোর ছোট ছোট গুনার দিকে আমি তাকাবোই না। শুধু তুই চ্যালেঞ্জ নে, তুই শুধু বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দে, আমি তোকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। বড় বড় কবিরা গুনাহগুলো কি কি? আমার নবীকে প্রশ্ন করা হলো, রাসূল বললেন, আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদের এমন কিছু সংবাদ দেব যে বড় বড় কবিরা গুনাহগুলো কি? রাসূল সে হাদিসে তিনটা বললেন, তিনটা কবিরা গুনার কথা। এক নম্বর বললেন আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন। আর নাম্বার 3 হলো কাউলুজ জুর। এক নম্বর হচ্ছে শিরিক করা, নাম্বার 2 হচ্ছে পিতামাতার সঙ্গে নাফরমানি করা, আর নাম্বার 3 হচ্ছে বেফাস কথাবার্তা বলা, মুখে যা আসে তাই বলে ফেলা। দেখেন না, 16টা বছর শুধু এত মিথ্যাচার হলো আমার দেশে। একজন তো কথা পাইলি, মাইক পাইলি খালি কয় খেলা হবে। কি কইছে না? কইছে না? এটা কি কোনো সচেতন, কোনো সুস্থ, কোনো ওয়েটফুল মানুষের কথা কি খেলা হবে হতে পারে? এটা কোনো ভাষা? এটা আল্লাহ পাক বলছেন সবচাইতে মারাত্মক অপরাধ হচ্ছে বেফাস কথা মুখ থেকে বের হওয়া। আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আগে জিহ্বা কন্ট্রোল করতে ঈমান কন্ট্রোল হয়ে যাবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়া কুলু লিন-নাসি হুসনা। আল্লাহ পাক কথার ব্যাপারে অনেক কথা বলে দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। এক জিহ্বা দিয়ে হাজার হাজার গুনাহ হয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, তার তাহাজ্জুদ চলে যাবে, তার নামাজ নষ্ট হবে, তার কিচ্ছু কবুল হবে না যদি বাপ মার সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে। এমন সন্তান তো জিনাই গেতি নাই, শেরপুর জেলাতেও নাই, আছে না? নাই। অনেক তাহাজ্জুদ গোজার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বাপ মারের ভাত দেয় না। আছে কিন্তু, আছে কি না? আছে। কমন পড়তেছে না? কিছু কমন পড়তেছে না কথা? অনেক আছে। জি, একজন খেলোয়াড় আছে ক্রিশ্চিয়ানো রোনালদো। হ্যাঁ, ক্রিশ্চিয়ানো রোনালদো নাম শুনেছেন কিনা জানি না। যারা ইয়াং যারা আছো তারা তো চেনার কথা। যদিও সে কোন দেশের জন্য? সে পর্তুগালের। হ্যাঁ, যদিও সে খ্রিস্টান, কিন্তু তার মধ্যে কিছু দরদ কাজ করে। সে ফিলিস্তিনের পক্ষে কথা বলে, সে ফিলিস্তিনের জন্য টাকা দেয়। আর আমাদের মুসলমানদের মধ্যে কিছু মুসলমান আছে, তারা ইসরায়েলকে প্রমোট করে, ইসরায়েলকে টাকা দেয়, ফিলিস্তিনকে পিটা। তো দরদ কাজ করে, মানবতা আলাদা জিনিস। ক্রিশ্চিয়ানো রোনালদো, তার মার প্রতি দরদটা দেখেন, তার একটা স্ট্যাটাস, তার একটা ইতিহাস আমি পড়লাম। তাকে বলা হচ্ছে যে তোমার মা, তার জন্য তুমি গ্রামে একটা বাড়ি করে দাও। কেন? আমি আমার মার জন্য পৃথক কোনো বাড়ি বানায় দেব না। কেন? আমি আমার মাকে একা রাখতে চাই না, আমার মা তোমাকে কখনো একা রাখেন নাই। আমি যেখানে থাকবো সেই বাড়ির সবচেয়ে সুন্দর বাড়িটা আমার মার হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? ঈমান নাই কিন্তু আমল আছে। কি আছে? ঈমান নাই কিন্তু কি আছে? আমল আছে। বলতেছে, আমি যখন ছোট্ট ছিলাম, আমি ফুটবল খেলার জন্য আমার বুট দরকার, জুতা দরকার। সেই জুতার দাম আমার মার কাছে ছিল না, আমার কাছে তো নাই। আমার মা কাজ করে 7-8 দিন পরিশ্রম করে এক জোড়া জুতার দাম জড়ো করে আমার হাতে তুলে দিয়েছেন। সেখান থেকে আমি ক্রিশ্চিয়ানো রোনালদো খেলোয়াড় হতে পেরেছি।
আমি আমার মাকে কেন আমি দূরে রাখবো? আমার সর্বোচ্চটুকু দিয়ে আমার সাথী আমার মার সেবা করে যাব। সম্মানিত ভাইয়েরা, মানবতা আলাদা জিনিস। যদিও সে একজন খ্রিস্টান, কিন্তু তার আমল আছে না নাই? সেখান থেকে আমাদের শেখার নাই? শেখার কিন্তু আছে। সম্মানিত ভাইয়েরা, নাটোরে একটা মাহফিল ছিল আমার কয়েকদিন আগে। এক বৃদ্ধা মা আমার হাতে একটা চিঠি লিখেছেন, ভাঙ্গা ভাঙ্গা হাতে লিখেছেন, হাত কাঁপা কাঁপা হাতে লিখেছেন, হুজুর একটু দোয়া করবেন, আমার 3টা ছেলে একটা মেয়ে, মেয়েকে বিয়ে দিয়েছি, 3টা ছেলেও বিয়ে করেছে, 3 জনের ঘরই আমার ঘরের চতুর্পার্শ্বে, আমার ঘরের চতুর্পার্শ্বে 3টা মেয়েরই ঘর, 3টা ছেলেরই ঘর, কিন্তু এই 3টা ছেলে বিয়ে শাদী করেছে, সংসারও পৃথক হয়ে গেছে, কিন্তু এই 3টা ছেলের বাড়িতে রান্না বান্না হয়। আমি এই বুড়া বয়স আমি নিজে রান্না করে নিজেই খাই। 3টা ছেলের বাড়িতে রান্না বান্না হয়, সে রান্নার গন্ধ আমার নাকে এসে ধাক্কা খায়। হুজুর আপনি আমার 3টা ছেলের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদের কলিজায় আল্লাহ পাক যেন দরদ ঢুকায় দেয়, মোহাব্বত ঢুকায় দেয়। এরকম অসংখ্য পরিবার আছে না নাই? মাকে 3 দিনের জন্য ভাগে নেয়। একটা মাকে 5 ভাই মিলে 3 দিন 4 দিন করে ভাগে ভাগে নিয়ে এই বাড়ি ওই বাড়ি ভাগ ভাগ করে 5 দিন 6 দিন করে নিয়ে নেয়। কেন এটা হবে? কেন হবে এটা? আমার মা যে ঘরে থাকতে পছন্দ করেন সেই ঘরে তিনি একা চলে যাবেন। কি আস্তে কোন করে জোরে বলেন ঠিক কিনা? অনেক বড় জ্বালা আছে, অনেক নামাজি আছে এরকম চরিত্রে। এগুলোকে পাল্টায় ফেলতে হবে, মানবিক হতে হবে আমাদের। সুন্দর বাড়ি হয়, বাপ মার জন্য থাকার জায়গা হয় হলো সিঁড়ির তলে। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? সব কিছু হয়, বাপ মার জন্য হয় না। কেন কেন এরকম হবে? সারা জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে যদি এমনটা আচরণ করা হয়। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো খরচ করব আমি কোথায়? কোরআন বলে দিচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে রাসূল আপনাকে প্রশ্ন করবে খরচের খাতগুলো কোথায় কোথায়, আপনি বলে দেন 1 নাম্বার খাত হলো বাপ মার জন্য খরচ করা। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি বেতন যা পাবেন তার 1 নাম্বার খাত কার জন্য বলেন? বলেন বলেন বলেন। আল্লাহ পাক বইয়ের কথা আগে বলেন নাই, সন্তানের কথা আগে বলেন, আগে বলেছেন কার কথা? বাপ মার কথা। আমার বন্ধুগণ, কবিরা গুনাহগুলো করা যাবে না, কবিরা গুনার ধারে পাশে যাওয়া যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না, আল্লাহর হক নষ্ট করা যাবে না, বোনের সম্পত্তি মেরে খাওয়া যাবে না। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই বুঝি জিনাই গাতি নাই? আছে কি না? বাপ মারা গেছে 12 বছর হলো, মা মারা গেছে 12 বছর হলো, বোনকে সম্পত্তি বুঝায় দেয় না, কিন্তু ওইদিকে ট্রিপল হাজি। কি হাজি? ট্রিপল হাজি বুঝলেন তো? কয়বার গেছে? কয়বার? আমার নবী করছেন 1 বার, আর তার উম্মত গেছে কয়বার? 3 বার, কিন্তু বোনের সম্পত্তি মেরে খায়। আপনি বারবার হজে যান, বোনকে সম্পত্তি দেন না। আপনি মসজিদ বানায় দেন, মাদ্রাসা বানায় দেন, আপনাকে দানবীর বলবে, আপনাকে হাজি বলবে, সমাজ সেবক বলবে, কিন্তু ফরজ একটা হুকুম, যেদিন বাপ মারা গেছে সেই দিন বোনদেরকে ডাক দিয়ে বুঝাই দেবে, বোন এই যে বাপ মারা গেছে, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন মিম্মা তারাকাল ওয়ালিদাইন, বাপ মা চলে গেছে, এই যে সম্পত্তিগুলো রেখে গেছে তোরা নিয়ে যা। তা না দিয়ে টেকনিক করে, বোনদেরকে মাঝে মাঝে শীতের মধ্যে পিঠা খাওয়ায়, মাঝে মাঝে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে বাড়িতে বসায় নিয়া ওই কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, বগুড়ার কি বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, সবগুলো একসঙ্গে জড়ো কইরা বোনকে দাওয়াত দিয়ে খাওয়ায়া, বোনকে সুন্দর করে প্রশংসা করে 1 ভরি স্বর্ণের চেন গলায় লাগায় দিয়ে বলে, বোন আমি তোমাকে খুব ভালোবাসি, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় শয়তান! আছে কি না? আছে কি না?
এগুলো কবিরা গুনাহ। এই গুনাহগুলো না ছাড়া পর্যন্ত কোনো দোয়াই, কোনো কাজ, কোনো ইবাদত কবুল হবে না। এগুলোকে ছাড়তে হবে আগে, এই গুনাহগুলো আগে সারা দরকার। আমার বন্ধুগণ, 1 নাম্বার বলেছি, অজ্ঞতাবশত কোনো ভুল হয়ে গেছে, মাফ চেয়ে নেব, ক্ষমা করবেন তিনি আমার কে। নাম্বার 2 হলো তওবা। যদি কোনো তওবা করতে পারে, যদি কোনো বান্দা তওবা করলে, যদি আল্লাহর কাছে যদি রোনাজারি করে মাফ চাইতে পারে, আল্লাহ তওবা করলাম, জীবন আর ওই পাপের দিকে যাবেন, আল্লাহ পাক তাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ কি সুন্দর করে অফার দিচ্ছেন, বান্দা তওবা করো এবং ঈমান যদি আনতে পারো, নেক আমল যদি করতে পারো, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তোমার জীবনে যত সাইয়্যাত গুলো ছিল, পাপগুলো ছিল, সেই পাপগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়া পাল্টায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহগুলোকে কি দিয়ে পাল্টায় দিবেন? সওয়াব দিয়ে। আল্লাহ পাক কিভাবে আমাকে বাঁচাতে চান? আল্লাহু আকবার বলেন। এই আয়াতটা কত বড় আয়াত! আল্লাহ বলছেন, বান্দা তওবা কর, আমার দিকে ফিরে আয়, তোর সমস্ত গুনাহ আমি আল্লাহ সওয়াব বানায় দেব। কি কথা! সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত কোট করে নেন, বাড়ি থেকে মিলায় নেবেন। আল্লাহ কি অফার দিচ্ছেন! তওবা, তওবার উপর কিচ্ছু নাই। সূরা তাওবা আল্লাহ পাক এটা সূরাই নাজিল করে দিয়েছেন তওবার গুরুত্বকে বোঝানোর জন্য। এক মহিলা সাহাবী ওয়াসওয়াসায় পড়ে জেনার কাজে গুরুত্ব, মানে একটা ভয়ঙ্কর গুনাহ, জেনার কাজে জড়িয়ে গেছেন। বিবাহিত একজন মহিলা নবীর কাছে এসে বলছেন, হুজুর আমি তো জেনা করে ফেলেছি, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার নবীজি বললেন, জেনা সত্যি করেছো? না করো নাই। না হুজুর আমি জেনা করেছি। না করো নাই। না জেনা করেছি। 3টা বার রাসূল মানা করলেন, কারণ সাক্ষী নাই তো। যদি বাঁচায় দেওয়া যায়। আমার নবীর মধ্যে দরদ কম না বেশি? বেশি। হুজুর আপনি যতবার বলবেন আমি ততবার বলবো আমি জেনা করেছি। আমি দুনিয়াতে বাঁচতে চাই না, আমি আখিরাতে বাঁচতে চাই। তওবা, এটার নাম কি বলেন তো? তওবা। এরপরে রাসূল বললেন, তাই জেনা করেছো? বাচ্চা আসছে পেটে? হ্যাঁ বাচ্চাও চলে আসছে। এখন তো আইন কার্যকর করা যাবে না, তুমি এখন চলে যাও। সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো আপিল, তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না। মহিলা চলে গেলেন, সেজদায় পড়ে কাঁদতেছেন। কার দরবারে? আল্লাহর দরবারে। চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, রোনা জারি করেন। এক পর্যায়ে 9 মাস পার হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, মাত্র 1 দিন পর নবীর সামনে গিয়ে হাজির হয়ে বলছেন, হুজুর সন্তান তো ডেলিভারি হয়ে গেছে। রাসূল বলছেন, সন্তান তো ডেলিভারি হলো, সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত আছে। রাসূল বললেন, যত কিছুই করো না কেন, তোমার আইনটা এই মুহূর্তে কার্যকর করা যাবে না তোমার উপরে, কারণ সন্তানের হক তোমার মধ্যে রয়ে আছে, তুমি দুধ পান করাও। হাউলাইনি কামিলাইন। ওই মহিলা সাহাবী আবার চলে গেলেন বাড়িতে। আসামি ধরার জন্য কোনো জেলখানাও লাগলো না, কোনো থানা লাগলো না, কোনো পুলিশ লাগলো না, কোনো সিআইডি লাগলো না। আসামি নিজেই ধরা দিয়েছে বিচারপতির সামনে, একমাত্র কার ভয়ে? কার ভয়ে? কার ভয়ে? জাতি ভালো হবে কার ভয়ে? না প্রশাসনের ভয়ে? জাতিকে দেখাতে হবে, শিক্ষা দিতে হবে, কিসের ভয়? কিসের ভয়? আল্লাহর ভয়। কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। আগামীর দিন আমরা কোরআনের দিন দেখতে চাই। সব দেখা শেষ, দেখছি তো সবকিছু, কেউ নামাজ কায়েম করে নাই। আগামীর দেশ হবে এই দেশে কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবীজি বললেন, তুমি চলে যাও। সন্তান দুধ পান করাতে হবে 2 বছর। 6 মাসের মাথায় সন্তানের টোটালি দুধ বন্ধ করে দিলেন। অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুললেন। অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে সন্তানকে টোটালি দুধ বন্ধ করে দিয়া নবীর সামনে গিয়ে হাজির হয়ে বলছেন, হুজুর প্রথম দিন ফেরত দিয়েছেন, দ্বিতীয় দিনও ফেরত দিলেন, আজকের দিনটা আমাকে ফেরত দিবেন না, কারণ
আপনি আমাকে আজকে যদি ফেরত দিয়ে দেন, হঠাৎ করে যদি মৃত্যু হয়ে যায়, বড় বিপদে পড়ে যাব, জেনাকারের কাতারে আখিরাতে দাঁড়াতে হবে। এই যে সন্তান দুধ পান করা বন্ধ করে দিয়েছে, অন্য খাবার অভ্যাস শিখে গেছে, আমার নবীজি কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, সন্তানটা দিয়ে দাও। রাসূল সন্তানটা কোলের মধ্যে নিলেন, উঁচু করে ধরলেন এবং বললেন, কে আছো এই সন্তানের লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে? যে ব্যক্তি এই ছোট্ট বাচ্চার লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে, ফাইয়া ফিল জান্নাতি কাতাইন, এই দুই নখের দূরত্ব সে অবস্থান করবে আমার সঙ্গে জান্নাতের মধ্যে। কয়েকজন দৌড় মেরে আসলেন, নবীজি একজনের হাতে সন্তানটা উঠায়া দিলেন। এরপর আমার নবীজি ওই মহিলাকে অর্ডার দিয়ে দিলেন, ও সাহাবীরা নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পথে পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। যখন পাথর মারা হচ্ছিল, সাহাবীরা যখন পাথর মারতেছিলেন, সাইয়েদনা আলী তার মধ্যে ছিলেন। সাইয়েদনা আলী যখন পাথর মারতেছিলেন, সেই পাথর মারার কারণে তার হাতে সে রক্ত যখন ছিটকে ছিটকে পড়তেছিল, নবীর কাছে বর্ণনা করছেন, নবীর কাছে বর্ণনা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন পাথর মারতেছিলাম, সেই পাথর মারা অবস্থায় আমি ওই মহিলাকে যখন পাথর মারলাম, ওই মহিলার শরীর থেকে কয়েক ফোঁটা নাপাক রক্ত আমার গায়ে এসে লাগলো। নাসিকা কুঞ্চিত করলেন, নাক শিকায়া তুললেন। রাসূল বলছেন, ও আলী রে, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কার রক্তকে নাপাক রক্ত বলছো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে? আমার নবীজি এরপরে বলছেন, আলী যা বলেছো বলেছো, আর বলতে যেও না, তাড়াতাড়ি জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজেই তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম। জানাজার আয়োজন হলো, নবীজি সবার সামনে দাঁড়ালেন, জানাজা সম্পূর্ণ হয়ে গেছে। নবীজি কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, ও সাহাবীরা, এই মহিলার জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ আমার সঙ্গে খোঁজ খবর নিয়েছে, আমার কাছে ধরনা দিয়েছে, এবং শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, আমার জানা মতে এই মহিলার তওবা যদি এই মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, এই ৭০ জনকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাত দিয়ে দিতেন। এই মহিলা সব কিছু মাফ পেয়েছেন হলো তওবার কারণে। কিসের কারণে বলেন? আমরা তওবা করব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার ৩ হলো, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন সেই সমস্ত বান্দাদেরকে। ইন্না ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার ৯। আল্লাহ বলছেন, আল্লাহ ওয়াদা করছেন যারা আমল করবে, ঈমান আনবে, আল্লাহ পাক তাদেরকে সম্মানজনক ক্ষমা এবং তাদেরকে সম্মানজনক পুরস্কার দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার ৪ হলো, পাপাচারের পর যারা আল্লাহকে স্মরণ করবে, জেনে শুনে যারা গুনার পুনরাবৃত্তি করবে না, ওই গুনাহ যারা জেনে শুনে করবে না, আল্লাহ তাদেরকে মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান ১৩৫ এবং ১৩৬ নম্বর আয়াতে বলছেন, যে সমস্ত বান্দাগুলো পাপাচার করার পরে তওবা করবে, আল্লাহকে স্মরণ করবে, জেনে শুনে সেই গুনার দিকে না যাওয়ার ওয়াদা করবে, আল্লাহ পাক তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার ৫ হলো, আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে ঘোষণাকৃত ১০টা শ্রেণী, ১০টা গুণ যারা অর্জন করতে পারবে, সূরাতুল আহজাব লিখে নেবেন আয়াত নাম্বার ৩৫। এই ১০টা গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ওয়াদা করছেন তাদেরকে ক্ষমা করার এবং বিশাল পুরস্কার দেওয়ার। ১০টা বিশেষ শ্রেণী: মুসলিম, মুমিন, অনুগত, সত্যবাদী, ধৈর্যশীল, বিনয়ী, দানশীল, এরপরে রোজাদার, লজ্জাস্থানের হেফাজতকারী, আল্লাহর জাকির, অধিক স্মরণকারী। এই 10টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ঘোষণা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ব্যাখ্যামূলক কথা বলার আর কোনো সুযোগ নেই, আমি এতটুকু শুধু আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আগামীতে এই মাহফিলটা আমি
যেহেতু এলাকায় রাতের ট্র্যাডিশনটা চালু আছে, আমি নিজ থেকে বলে যাচ্ছি, আমি দেওয়ার চেষ্টা করব। কি বেজার হলেন নাকি আপনারা? রাগ করছেন তো না খুশি হয়েছেন? আচ্ছা, আগামীতে আমি এটা চেষ্টা করব। আমার সময় ছিল না, আমি দিতেই পারবো না। আপনারা আমাকে দিনের বেলা, আমি তো জানি না যে এই সিচুয়েশন, যাই হোক, এরপরেও যা এসেছেন আলহামদুলিল্লাহ, অনাকাঙ্ক্ষিত নয়, এটা আকাঙ্ক্ষিতই। যা জুটিয়ে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও, এই মাদ্রাসাকে কবুল করে নাও। একটা মা যদি ভালো হয়, জাতি ভালো হয়ে যায়। একটা মা ভালো হলে কি ভালো হয়? কারণ মা তো হচ্ছে প্রোডাকশন, তার পেট থেকে তো আমরা আসি। পেটটা যদি ভালো হয় তাহলে কি ফসল কি খারাপ হবে না ভালো হবে? ভালো হবে। সেই ফসল ভালো করার জায়গা হচ্ছে দারুল হুদা কওমি মাদ্রাসা। এটা চালু হয়েছে। প্রেজেন্টেটরের নাম কি? উপস্থাপক আজকের মাহফিলের কি নাম আপনার? ইসমাইল। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, এত সুন্দর তার উপস্থাপনা। অনেক সুন্দর মানুষ, বিনয়ী মানুষ। আপনি তো মনে হয় মোহতামিম না? কে মোহতামিম? কে? ইসমাইল জাফরি। আলহামদুলিল্লাহ। মোহতামিম কে এখানকার? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, মুফতি আশরাফুল ইসলাম, মাশাআল্লাহ। আল্লাহ তাকে তুমি এই মাদ্রাসাকে সুন্দর করে পরিচালনা করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। শুকরান, বারাকাল্লাহ। জি সম্মানিত ভাইয়েরা, আমরা এখন আর কিচ্ছু না, এখন সোজা আমরা দোয়ার দিকে যাব। রাতের মাহফিলে দাওয়াত দিচ্ছি, সবাই থাকবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। মূল প্রোগ্রামটা রাতে হবে। সেই প্রোগ্রামে যিনি আসবেন, আমার চাইতে স্বাস্থ্য ভালো, গোশত আছে গায়ে। আমি তো চিকন চাকন হালকা হুলকা, হাড় ছাড়া কিচ্ছু নাই। তাহলে হাড়ের উপরে কয়েকটা চামড়া আছে, কয়েক শটার গোশত আছে গায়ে। ওনার গায়ে বেশ গোশত আছে এবং এলমো ভরা। জামিয়া আল আজহার থেকে পড়াশোনা করা, অনেক আহলুল ইলম। যদি আমার বয়সে ছোট, কিন্তু অনেক ভালো এলেম রাখেন তিনি। সবাই আসবেন বন্ধু বান্ধবকে নিয়ে, রাতে দেখায় দিবেন যে এই মাঠ যেন ভরে যায়। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সোজা আমরা এখন দোয়ার দিকে যাবো। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কিছু চাইতে হবে কি? কিছু চাবো? আচ্ছা, যদি চাই, যদি কিছু চাওয়া হয় দেবেন আপনারা? সবাই দেবেন? একটু ব্যাগটা দিয়ে দেন 2-3 মিনিটের মধ্যে। ব্যাগটা আছে নাকি? হ্যাঁ, রুমাল, রুমাল যদি কিছু থাকে দিয়ে দেন। এই রুমালের মধ্যে আমরা যে যা পারি আগে দিবেন, দিল থেকে দিবেন। আমি এতটুকু ওয়াদা করছি, আপনি যে নিয়তে দিবেন সেই নিয়তে আল্লাহ পাক কবুল করবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। দোয়ার সময় দান করলে, দোয়া করবেন এবং দান করবেন, দুটো একসঙ্গে করলে একদম দোয়া কবুলের সম্ভাবনা কম হবে না বেশি হবে? বেশি হবে। আমরা সোজা একটু দোয়ার দিকে যাই, এদিকে দানও হয়ে যাক, আমাদের দোয়াও হয়ে যাক, নাকি? একটু জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যে আমরা যে যা পারি, আমার মাদের ভিতর থেকে সবাই দিবেন, তবে কম টাকা দিবেন না। লোকজন কম থেকে একটু বেশি বেশি দিবেন, যেন বেশি লোকের হক আদায় হয়। যা এসেছেন তার ডাবল লোকের হক যেন আদায় হয়। একটু ধরে ধরে দিবেন সবাই। আল্লাহ সবাইকে কবুল করুন। জোরে বলি আমিন। যে থানা আমির, আল্লাহু আকবার, তিনি দিয়েছেন 3000 টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করে, নেক নিয়ত মঞ্জুর করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি আসেন, আমরা যে যা পারি আমরা দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। যে আমরা ছোট্ট একটা দোয়া করে দেবো, এরপর আমরা নামাজে দাঁড়াবো। সোজা সোজা আমরা নামাজে দাঁড়িয়ে পড়বো ইনশাআল্লাহ। জি দোয়া দোয়া করে দিই। নামাজ নামাজ তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করুন, তাড়াতাড়ি শেষ করুন। জি আপনি রাতেও দিবেন, এখনো দিবেন ইনশাআল্লাহ। যারা দিয়েছেন এখন দিয়েছেন এবং রাতেও দিবেন। রাতের সব বেশি, কিন্তু এখন কিছু দিলেন, রাত্রেও দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। জি আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাবো। নামাজ 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 দোয়া। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে ক্ষমা হবে কাদের জন্য সেই বিষয়ে কিছু কথা বলেছি। আখিরাতের প্রিপারেশন নিয়ে কিছু আলোচনা করেছি, বড় বড় গুনাহ নিয়ে কিছু কথা বলেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে শেষান্তে এসে তোমার কাছে দোয়া চাই, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও, আব্বা আম্মাকে মাফ করে দাও, আশেপাশে যত কবরবাসী শুয়ে আছেন কবরবাসীকে মাফ করে দাও। আল্লাহ তাআলা যাদের জায়গার উপরে মাদ্রাসা প্রতিষ্ঠা পেয়েছে তাদেরকে মাফ করে দাও।
সভাপতি মহোদয়কে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, তার দানকে কবুল করো। আমির মহোদয়ের তুমি দানকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নাও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময়ে পৃথিবীতে কোথাও শান্তি নাই। বাইতুল আকসা মুসলমানদের প্রথম কিবলা, তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। বাইতুল আকসা সহ ফিলিস্তিন তুমি আল্লাহ ইহুদি মুক্ত করে দাও। সিরিয়াকে যেমন জুলুম মুক্ত করেছো, ফিলিস্তিনকে তেমন ইহুদি মুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা সুজলা সফলা শস্য শ্যামলা বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। 55,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. এটা আওয়াজ দিয়ে বেশি লোকের হক আদায় করে এটা জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا. সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু. سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল হুদা কওমি মহিলা মাদ্রাসা মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলন 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আব্দুল আউয়াল শেরা আলী, আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় এক্স পার্লামেন্টেরিয়ান জনাব মাহমুদুল হক রুবেল, জি সাইডে মেশিনটার সাইডে কিছু দেওয়া যায় না, মেশিনের সাইডে কিছু দেওয়া যায় না সাউন্ডটা অন্যদিকে ডাইভার্ট করার জন্য প্রোটেকশন দিতে হয়। একটু কোনো একটা ঘরের ওয়ালের পাশে দিলে ভালো হয়, একটা ওয়ালের পাশে দিলে ভালো হয়। আজকের এই প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় এক্স পার্লামেন্টেরিয়ান, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি রাতের অধিবেশনে কথা রাখবেন আমার অত্যন্ত কাছের, আমার প্রিয় ভাই, আমার অনুজ জনাব আবুল কালাম আজাদ আল আজহারি। আমার বাম পাশে বসে আছেন ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার ঝিনাইগাতি উপজেলার সম্মানিত আমির মহোদয়। আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদল ইজম, সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের লাখ কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে আমাকে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি প্রাণ প্রিয় নবীর উপরে, সরওয়ারে কায়নাত, রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই নবীর উপরে দরুদ পড়লাম যে নবীর শান মান
আল্লাহ তাআলার পরেই যার মর্যাদা, এমন একজন নবীকে আমরা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আবার এমন কিতাব আমরা পেয়েছি, কোরআন শরীফ নাই এখানে? এমন একজন রসুলকে আমরা পেয়েছি যিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীদের তিনি সর্দার। বাইতুল আকসায় যখন আমার নবীজির মেরাজের যখন ট্রানজিট চলছিল, মেরাজ হবে, সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সকল কওমের সব নবীগুলোকে, লিকুল্লি কওমিন হাদ, সব পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন, কারণ আছে বিদ্যুৎ আসছে, আচ্ছা নেন ঠিক করেন। সেই নবীকে সেই নবীর সামনে আল্লাহ তাআলা সকল পয়গম্বরকে হাজির করে সেই বাইতুল মুকদ্দাসের সকল নবীদের নামাজের ইমামতি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমার আজকের প্রোগ্রামটা ছিল হলো সকাল 10টায়। আমি মাহফিল কমিটির সুবিধার্থে বললাম সকাল 10টায় মানুষ তো আসতে হয়তো কষ্ট হবে, এটাকে জোহর পরে নিয়ে নেন। তারা খুবই আনন্দ চিত্তে নিয়েছেন। তো জোহর পরে জনসংখ্যা খুবই কম ছিল, এখনো যা আছেন আমি মনে করি এটা কম নয়। ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 900 বছর দাওয়াত দিয়েছেন 24 ঘন্টা দিনে রাতে। ফলাফল হলো ইসলাম কবুল করেছে মাত্র 80 থেকে 90 জন। আমার নবীর দাওয়াত কি বিফল ছিল না সফল ছিল? সফল ছিল। হতাশার কোনো কারণ নেই। তো এখানে মানুষের অভাব হলেও ফেরেশতার কি অভাব আছে? আসতে কয়, ফেরেশতার কি অভাব আছে নাকি? আছে তো, কোনো টেনশন নেবেন না। আমার বিশ্বাস আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে নিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামের যিনি প্রেজেন্টেটর, উপস্থাপক, কই আমার উপস্থাপক ভাই কোথায়? এত সুন্দর প্রেজেন্টেশন, খুব সুন্দর তার উপস্থাপনা, সুন্দর তার বচনভঙ্গি, আলহামদুলিল্লাহ। আমি সভাপতি সাহেবের সাথে আমি একটা কথার একমত নই। উনি বলেছেন যে, উনি একটু রাগ করেই বলেছেন যে হুজুর হয়তো এমন কিছু কথা বলবেন না যাওয়াই ভালো, বিপদে পড়ে যাব। উনি একটু রাগ করে ওনার জায়গা থেকে উনি বলেছেন না, দাওয়াত দিতে গেলে অনেক বড় ধৈর্যের পরিচয় দিতে হয়। আমার নবীজি এক মানুষকে 1000 বার দাওয়াত দিয়েছেন। আবু জেহেলকে আমার রাসূল সবচেয়ে কম দাওয়াত দিয়েছেন না বেশি দাওয়াত দিয়েছেন? বেশি দাওয়াত দিয়েছেন। এই তো ট্রেন্ড চালু হলো। তো এই দিনের বেলায় এর আগে মাহফিল মনে হয় খুব কম হয়, মনে হয় নাই মনে হয়। এরপরেও যা করেছেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে সবাই নামাজ পড়বো আসরের, রাজি আছেন তো সবাই? আমরা সলাতুল আসরটা বৃহত্তর স্বার্থে মুকদ্দমে না করে, মুআখারে না করে, প্রথমেও না শেষেও না, মাঝামাঝিতে আমরা নামাজটা পড়ে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। এটা নিয়ে যেন কোনো ফতুয়াবাজি না হয়। যারা ফতুয়াবাজি করে, যারা ফিতনা ছড়ায়, তারা তো সন্তান বলতেছে মা কলা খাবো, তো সন্তানের সুবিধার্থে মা কলাটা একটু সিলে দিয়েছে, খাবো না কেন? সিলে দিলে কেন? যারা সমস্যা সৃষ্টি করবে তাদের সমস্যা সব সময় থাকে।
আমরা সলাতুল আসরটা আমরা যদি এখন বিরতি দেই, এই মাহফিলের সৌন্দর্য আমরা আর ফিরে পাবো না। আমরা একটু পরে পড়ব। কারো কি এতে আবার কি এরকম দিবেন না, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আস-সালাতু আলা ওয়াক্তিহা, এরকম বলে যেন আমাকে যেন কেউ বিব্রত না করেন। আমরা সময় মতো একটু পরে আমরা নামাজটা পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মাহফিল তার যথাযথ সময় অধিবেশন অনুযায়ী এটা পরিচালিত হওয়া উচিত। এটা মাহফিলের সৌন্দর্য। এটা তো একদিনের জন্য না, আগামীতে আরো বড় হবে, আরো সুন্দর হবে, আরো গঠিত হবে, আরো সুগঠিত হবে। জোরে বলি ইনশাআল্লাহ। জি সম্মানিত ভাইয়েরা, আমার কিছু মাহফিলে আমার এই তো গতকালকেই গত পরশু দিনের বেলার যে মাহফিলগুলো, একটা মাহফিল আমার কুড়িগ্রাম ছিল। মাহফিলের যে ভলেন্টিয়ার, যে স্বেচ্ছাসেবক, সেই লোক এখানে নাই। প্রায় লক্ষাধিক মানুষ, এরকম একটা মাঠ ভরা। কিন্তু ওটা বড় বিষয় নয়, মাহফিলটা কবুল হয়েছে কিনা এটাই সবচেয়ে বড় বিষয়। আল্লাহ যেন মাহফিলকে কবুল করেন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা একটু মূল আলোচনার দিকে যাই। কোনো কথা নির্দিষ্ট জায়গার মধ্যে আর সীমাবদ্ধ থাকে না। সমস্ত কথাগুলো এখন গোটা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়ে। প্রযুক্তির কল্যাণে, ক্যামেরার এই প্রযুক্তির যুগে, ইউটিউব অনলাইনের যুগে কোনো কথা আর নির্দিষ্ট কয়েকজন মানুষ শোনে না। আমার এই বক্তব্য আপনি ভাববেন না যে শুধু আপনি শুনছেন। এই কথাগুলো কোটি কোটি মানুষের মাঝে চলে যাচ্ছে এবং চলে যাবে। কথা বোঝেন নাই? শুনুন, আমরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে আমরা শুনি। সম্মানিত ভাইয়েরা, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই পৃথিবীতে এসেছি আমরা যখন তখন বিদায় নেব, নাকি আমরা এরকম মনে করতেছি যে আমি আরো 3 বছর থাকবো, এরকম মনে হচ্ছে নাকি? এরকম কি বিদায় নেব কখন? বলেন উত্তরটা কি? যখন তখন বিদায় নেব আমরা। তো বিদায় নিয়ে আল্লাহর সামনে যেতে হবে, হাজিরা দিতে হবে। কিন্তু বিষয়টা হলো, আমি আল্লাহর সামনে কি নিয়ে যাচ্ছি, এটাই হলো সবচাইতে ভাববার বিষয়। এবং আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন আর কাদেরকে ক্ষমা করবেন না, কাদেরকে ভালোবাসবেন এবং কাদেরকে ভালোবাসবেন না, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। সবার পরে না সবার আগে? সবার আগে। যদিও সাবজেক্ট আমি নিয়েছি অনেক লম্বা কথা, আমি শুধু পয়েন্ট আকারে একটু শর্টভাবে একটা আইডিয়া আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। আমি সারা জীবন 26টা বছর এই মাহফিল অঙ্গনে আমি চেষ্টা করেছি বেফাস কোনো কথা, আমিত্ব নিয়ে কোনো কথা এই 26 বছর আমার মুখ থেকে, আমার মস্তিষ্ক ঠিক থাকা অবস্থায় আমি বলেছি আমার মনে হয় না। তো আমি প্রাসঙ্গিক বিষয়ে আমি কথা বলবো, সেটা হলো আমি আল্লাহর সামনে কি নিয়ে যাচ্ছি এবং আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ মোটামুটি ওই সমস্ত বান্দাদের ক্ষমা করবেন, 5টা শ্রেণী যারা পৃথিবীতে আছে এইদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন। 5টা শ্রেণীকে, 5 জনকে আল্লাহ পাক ক্ষমা করবেন, আর বাকি কাউকে ক্ষমা করা হবে না। এই 5 জনের মধ্যে যেন আমরা পড়ে যাই। জোরে বলি ইনশাআল্লাহ। একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমি একটা আমার আলোচনার পয়েন্ট আউট করে দিলাম। এখন আসেন একটু লাইনে আমরা আলোচনার দিকে আস্তে আস্তে আমরা একটু ঘুরে দাঁড়াই। এখন আমরা আল্লাহর সামনে তো হাজির হব। এভরিবডি মাস্ট বি ফেস বিফোর দ্য ডে অফ রেজারেকশন। প্রত্যেকটা মানুষকে মুখোমুখি হতে হবে। কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? মুখোমুখি হব না আমরা? মুখোমুখি হব কি না? মুখোমুখি হবই। কিন্তু আল্লাহর সামনে যে দাঁড়াবো, লজ্জা নিয়ে না সম্মান নিয়ে? বলেন, লজ্জা না সম্মান? তো লজ্জা নিয়ে যদি হাজির হই তাহলে আমার আমলনামা থাকবে কোন হাতে? বাম হাতে। আর সম্মান নিয়ে দাঁড়ালে ডান হাতে। আমরা আমলনামা কি নিয়ে যেতে চাই? ডান হাতের। ডান হাতের আমলনামা যদি নিতে পারি তাহলে আমরা আল্লাহর সামনে সম্মান নিয়ে দাঁড়াবো। আল্লাহও কি হবেন? খুশি হবে।